চোখ রাখবো অন্যান্য খবরের দিকে। দিন ধরে চলছে লড়াই, এখনো কুয়োয় বন্দি ছোট্ট চেতনা। 700 ফুট গভীর কুয়োর ভেতরে আটকে থাকা 3 বছরের শিশু চেতনাকে উদ্ধারের চেষ্টায় জারি রয়েছে লড়াই। রাজস্থানের কোটপুতলির ঘটনায় ওই গভীর কুয়োয় 120 ফুট নিচে আটকে রয়েছে ছোট্ট মেয়েটি। শনিবার সকাল থেকে ফের সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা একটি টানেল খনন করে চেতনার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। 6 জন এনডিআরএফ কর্মীর 3টি দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। জানা গিয়েছে 2টি করে দল পর্যায়ক্রমে 20 থেকে 25 মিনিটের জন্য গর্তে নেমে টানেল খনন করছে। পাথর বাধা দিলে ড্রিল মেশিন সহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তবে কিভাবে চেতনার কাছে পৌঁছানো যাবে, কিভাবে তাকে অক্ষত উদ্ধার করা যাবে, কত সময় লাগবে, এসব নিয়ে কোনো তথ্য নেই কারো কাছেই। এই পরিস্থিতিতে চেতনার পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে। চেতনার পরিবার প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে উদ্ধার কাজে দেরি নিয়ে। গত 23শে ডিসেম্বর কোটপুতলির কিরাতপুরা এলাকায় 700 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় চেতনা। পরিবারের সদস্যরা মেয়ের কান্নার আওয়াজ শুনে বিষয়টি বুঝতে পারেন। দ্রুত প্রশাসনকে খবর দেওয়া হয়। অক্সিজেন সরবরাহ শুরু হলেও প্রথম দিনের উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। 24শে ডিসেম্বর পরিবারের অনুমতি নিয়ে চেতনাকে হুক দিয়ে টেনে তুলতে চেষ্টা করা হয়। 15 ফুট পর্যন্ত টানার পর সেই চেষ্টাও ব্যর্থ হয়। গুরুগ্রাম থেকে পাইলিং মেশিন আনা হয় এবং সমান্তরাল গর্ত খননের প্রস্তুতিও শুরু হয়। 25শে ডিসেম্বর সকাল থেকে পাইলিং মেশিন দিয়ে গর্ত খনন শুরু হয়। দুপুর 1টার মধ্যে 40 ফুট গভীর টানেল খনন সম্পন্ন হলেও মেশিন বিকল হয়ে পড়ে। রাতের দিকে নতুন মেশিন আসে এবং বিশেষজ্ঞ দল উদ্ধার কাজে যোগ দেয়। 26শে ডিসেম্বর শক্ত পাথরের বাধায় গর্ত মেশিন আটকে যায়। দীর্ঘ 6 ঘন্টার চেষ্টায় পাথর সরানো হয়। সন্ধ্যায় সেফটি পাইপ বসানোর কাজ শুরু হয়। 27শে ডিসেম্বর 170 ফুট গভীর গর্তে লোহার পাইপ স্থাপন করা হয়। তবে আবহাওয়ার কারণে কাজ বিলম্বিত হয়। রাত পর্যন্ত পাইপ ঢালাই ও খননের কাজ চলে। শনিবার 28শে ডিসেম্বর সেনাবাহিনী শুরু করেছে খননের কাজ। চেতনাকে উদ্ধারের জন্য দিন রাত এক করে কাজ করছে তারা। তবে প্রতিটি মুহূর্তই এখন শিশুটির প্রাণের জন্য গুরুত্বপূর্ণ। তার নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশজুড়ে মানুষ চেতনাকে নিরাপদে ফিরিয়ে পাওয়ার জন্য প্রার্থনা করছেন।